বন্ধুরা, আজ আমি পাকা আম নিয়েছি। এখন তো বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। আমি একটি পাকা আম নিয়েছি। এই একটি পাকা আম দিয়ে আমি অনেক মালপোয়া বানিয়ে দেখাবো। খুব ভালো লাগবে আর খুব নরম হবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এখন পাকা আমের থেকে আমি মাড়িটা বের করে নিচ্ছি। পাকা আমটা কিন্তু খুব সুন্দর লাল আর খুব সুন্দর কিন্তু গন্ধ। এই আমের কিন্তু মালপোয়া দারুণ হবে। এখন আমের আঁটি থেকে এইভাবে করে বড়িটা বের করে নিচ্ছি। এখন আমি পাল্পটা বার করে নিয়েছি। এবার আমটাকে ভালো করে একটু চটকে জুসটা বের করে নিচ্ছি। আর আমের কিন্তু ছিবড়ে থাকলে কিন্তু ভালো লাগবে না, ছিবড়ে দিবেন আমটা কিনবেন। এখন আমের মাড়িটাকে আমি বেশ ভালো করে চটকে আমি এখন জুসটা বের করে নিয়েছি। দেখুন একেবারে জুসের মতো হয়ে গেছে। এবার আমি মালপোয়ার জন্য আমি এখন ব্যাটারটা তৈরি করে নেব। আমি মালপোয়ার জন্য আগে থেকে 10 মিনিট আগে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম। এখন সুজিটা কি সুন্দর ভেজে গেছে। এবার সুজিটাকে ভালো করে চটকে নিতে হবে। আমি যতটা সম্ভব হাতে চটকে নিয়েছি। এবার এই সুজিটা এর মাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 বাটির একটু কম হবে ময়দা। দিয়ে দিচ্ছি চিনি। আর আপনারা যেমন মিষ্টি খেতে চাইবেন সেই পরিমাণে চিনিটা দেবেন। আমি আমার পরিমাণের মতো চিনিটা নিয়েছি। এখন চিনিটা দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব। ব্যাটারটা এখন একটু ঘন হয়ে গেছে। একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে এইভাবে করে ফেটে নিতে হবে একটু 5 মিনিট ধরে। বেশি জল দেওয়া চলবে না, এর মধ্যে চিনি আছে, তাহলে কিন্তু আরো বেশি পাতলা হয়ে যাবে। এইরকম ভাবে যদি একটু ভালো করে ফেটে নেন তাহলে কিন্তু পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলবে। এখন 5 মিনিট ধরে আমি এইভাবে করে ফেটে নিয়েছি। এবার এটাকে আমি এখন রেখে দেবো। আর গাঢ়টা দেখুন, এইভাবে করে রেখেছি। খুব বেশি গাঢ় নয় আর খুব বেশি পাতলাও নয়, মিডিয়াম করে রেখেছি। এবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। উনুনটা জ্বালিয়ে আমি এপাশে রেডি করে নিচ্ছি।
এখন উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি এখন 5 মিনিট রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলে তেলটা গরম হবে। তেলটা গরম হতে হতে আমি এখন এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি অল্প করে মৌরি। এগুলো দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। চিনিটা থাকার জন্য এখন দেখুন কতটা পাতলা হয়ে গেছে। এবার আমি মালপোয়াগুলো বানিয়ে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি 1 চামচ এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি চামচে করে দিয়েছি, একটু লম্বা লম্বা হয়ে গেছে মালপোয়াগুলো। এবার আমি বাটিয়ে করে দিচ্ছি, একটু গোল গোল হবে, বড় বড় হবে। আপনারা চামচেও দিতে পারেন আর বাটিয়েও দিতে পারেন। মালপোয়াগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে যাচ্ছে। আর মালপোয়ার গন্ধগুলো কিন্তু খুব সুন্দর উঠছে। এইভাবে করে আপনারা মালপোয়াগুলো বানাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে আর দারুণ সুন্দর কিন্তু ফুলবে। এখন মালপোয়াটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন সব মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি, আর কতটা নরম হয়েছে সেটা দেখিয়ে দেখুন। ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আর নরমটা দেখুন খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারাও এইভাবে আমের মালপোয়া বাড়িতে বসে খুব সহজেই বানাতে পারবেন। আর অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।